আজকে দুপুরে রান্না হচ্ছে এই যে সব সবজি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে পুঁই। আজকে সন্ধ্যাবেলা বাড়িতে আসবে আমার ছোট ননদের ছোট ননদ। সকাল সকাল নাগেটস দিয়ে চা, দেখি এখন। ও বাবা, দরজা লক। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের ব্লগটা অনেকটা আর্লি মর্নিং থেকে স্টার্ট করছি। এখন ঘুরিতে বাজে সকাল 6টা। বাইরের আকাশটা পুরো অন্ধকার আর পুরো মেঘে ছেয়ে আছে, জানি না বৃষ্টি হবে কিনা। আর এদিকে আমি ছেলের সকাল স্কুলে টিফিন বানাচ্ছি। দেখো এখানে চিকেন নাগেটস নিয়ে নিয়েছি। চিকেন নাগেটসটা যেহেতু ডিপ ফ্রিজে ছিল, তো সেই জন্য আমি ভাবলাম যে কড়াইতে যে জল গরম করে বাটিতে করে নাগেটসটা ধরা যায়, জাস্ট 2 ফুট ফুটবে জলটা, নাগেটসটা না মানে নর্মাল যে টেম্পারেচার হয় সেই টেম্পারেচারে চলে আসবে। তো টিফিনটা বানিয়ে নি, চলো আগে দেখো। তো ওকে গাড়িতে তুলে দিয়ে এসে আমরা তখন আমাদের জন্য এই নাগেটসটা বানিয়ে নেবো। হয়ে গেল 4-5 দিনের, ওই 1 সপ্তাহ মতো হয়ে গেল এই প্যাকেটটা আনা আছে। ডিপ ফ্রিজেই ছিল, ভাবলাম করেই নি। এইসব জিনিস তো বেশি ফেলে রাখা ভালো নয়, তাই না? তো চলো টিফিনটা বানিয়ে নিই আগে। এদিকে নাগেটসগুলো ভাজা হয়ে গেছে আর এতটাই গরম যে এখন চাপা দিলে ভেতর দিকে জলীয় বাষ্পটা জমে যাবে। তো তার কারণে আমি এখন ফাঁকা করে রেখে দিই। আর এটা এখন আপাতত থাক, তো তার মধ্যে আমি ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুলের ড্রেসটাও পরিয়ে দিই। আর যাওয়ার সময় না এটা চাপা দিয়ে একদম ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবো। তো প্রত্যেকটা দিন কিন্তু আমি এরকমই করি। বাইরের ওয়েদারটা হালকা ঠান্ডা আছে বল বাবু, কিন্তু গরমও আছে। হাঁটলে পরে গরম লাগবে। চলো, আজকে হয়ে গেল বৃহস্পতিবার। আসার সময় বা ছেলেকে গাড়িতে তুলে দিয়ে আসার সময় ফুলটাও নিয়ে নেবো। হ্যাঁ, ফুলটা থাক এখন এখানে। আজ একটা বড় মালা, আজকের মালাটা একদম অন্যরকম নিয়ে এসেছি আজকে। এদিকে মা চা বসিয়ে দিয়েছে এই যে, আর এখানে আমি গ্যাসটা অন করে দিয়েছি। এটাকে আমি নাগেটসগুলো ফ্রাই করে নেবো এবার। এদিকে চাটাও ফুটে গেছে আর এখানে নাগেটসটা সবেমাত্র বসিয়েছি ফ্রাই করতে। সকাল সকাল নাগেটস দিয়ে চা, দেখি এখন। ও বাবা, দরজা লক করাবো। সকালবেলা একদম গরম গরম ভেজে নিয়ে এসেছি বলে না এখন ক্রিপসি আছে, বাট 10 মিনিট রাখলে পরে এটা না একদম নরম হয়ে যাবে। ভেতরটা দেখো, দেখি চিজ দেওয়া ছিল, চিজ ছিল না। মা বলছে এরকম একটা আনতে দেবে তোমাকে প্যাকেট। আজকে সকালের দিকে আকাশটা আজকে এরকমই থাকবে, আকাশটা এর থেকে আর ভালো কিছু হবে না। তো যাই হোক, চলো। কাল থেকে জামা কাপড় অনেক কিছু জমেছে, মানে ওয়াশিং মেশিন যখন এসে গেছে, একদিন ছাড়া ছাড়া ওয়াশ করাটা মনে হয় বেটার হয়। রোজ রোজ ওয়াশ করার দরকার নেই, কারণ আকাশের পরিস্থিতি এখন প্রচুর মানে প্রচুর খারাপ বলতে গেলে। গাইস, আজকে ওয়েদারটা দেখো। আজ হচ্ছে এরকম ওয়েদার কলকাতায়। কি বাজে ওয়েদার, তাই না? এইবার যদি হাওয়াটা থাকতো না, পুরো একদম ঠান্ডা লাগতো, বাট হাওয়া তো একদমই নেই। এই ওয়েদার, তার মধ্যে হাওয়া টাওয়া কিছু নেই। এই ধুলোর চাপড়ে জানলা খোলা হয় না, এই জানলাগুলো একটু খোলা থাক। বেলা তো অনেকটাই হলো আর নিচ থেকে টিফিন টিফিন করে চলে এসেছি। আর ওপরে বেডগুলো দেখো সব ক্লিন করে দিয়ে গেছি। আর মোটামুটি বাসি কাজ সবই শেষ হয়ে গেছে, কিছু নেই। এবার স্নান করব, পুজো করব। যেহেতু বৃহস্পতিবার একটু পুজো করতে টাইম লাগবে, তো তারপরেই রান্না বসাবো। আর আজকের রান্নাটা কিন্তু মানে যেহেতু আগের দিন মাংস টাংস খাওয়া হয়েছে, আজকে রান্নাটা একটু হালকা মতো করে হবে। তো যখন রান্না করতে যাব তখনই তোমাদের সাথে আজকে রান্না কী কী রান্না হচ্ছে আর কি শেয়ার করে দেবো। তো স্নান কমপ্লিট, পুজোটা করে নেওয়া যাক। সকালের এতগুলো জামা প্যান্ট, এখনো একটা জামা প্যান্টটা শুকায়নি। দেখো কোন সকালবেলা এসে আমি 8:30 সময় করে শুকুর দিয়ে গেছি, এখনো শুকায়নি। আজকে ফুলগুলো না একদম পুরো তাজা তাজা একদম।
আজকে 2 রকমের গাঁদা ফুলের মালা নিয়েছি, মানে ফুলটা 2 রকমের, বাট মালা একটাই আছে। আর আম পাতাটা আজকে একটুখানি মানে বড় দিয়েছে অন্য দিনের তুলনায়। আর এখানে আছে মা লক্ষ্মীর জন্য, আজকের তো একদমই নতুনত্ব। এই দেখো মালাটা। প্রত্যেকবারই ফুল আনি, বাট এরকম টাইপের মালাটা খুব একটা চোখে পড়ে না। আর আমার ঠাকুরটা যেহেতু ছোট, তো সেহেতু কিন্তু বেশি মোটা মালা পরালে পরে না ঠাকুরের যে মুকুটটা আছে মুকুটটা কিন্তু ভাঁজ পড়ে যায়। তো আমি কি করেছি, মালাটা কিন্তু মোটাই নিয়ে এসেছি, বাট ঠাকুরের মাথার পেছন দিকে যে দড়িটা পড়বে আর কি, সেই দড়ির জায়গাটা ফুলগুলো সব ছিঁড়ে দিয়েছি। তো সুবিধা হয়ে গেছে মালাটা পরাতে। আর এখানে মিষ্টি দিয়েছি ঠাকুরকে, কারণ বৃহস্পতিবারে আমি মিষ্টি দিয়েই পুজো দিই যেহেতু। আগে একটু ফল কেটে দিতাম, বাট এখন ফল আর থাকে না, তো মিষ্টি দিয়েই কাজ চালিয়ে দিই বৃহস্পতিবারে। আজকে দুপুরে রান্না হচ্ছে এই যে সব সবজি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে পুঁই শাক, আর এখানে হচ্ছে টমেটম দিয়ে হচ্ছে তোমার ভোলা মাছের ঝাল। আপাতত এখানে তেলটা গরম হয়ে গেছে, পুঁই শাকটা করে নিই আপাতত আগে, তারপরে নয় ভোলা মাছের ঝালটা করব। আজকে মানে চিংড়ি মাছ দিয়ে হবে পুঁই শাক, কিন্তু বাবাকে আমি বলেছিলাম মাছের মাথা নিয়ে আসতে, বাট মাছের মাথা তো বাবা পায়নি। তার কারণ হচ্ছে আমাদের এখানে বৃহস্পতিবারে কিন্তু সেরমভাবে বাজারে কোনো রকম মাছ পাওয়া যায় না। ওই টুকটাক কাজ চলার মতো মাছই পাওয়া যায়। কিন্তু চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক করতে আমার একদম ভালো লাগে না, কেন ভালো করে না হয় না। আর মাছের মাথা দিয়ে করলে বেশ মাখিয়ে জাকিয়ে ভালো করে করা যায়। আর নর্মালি যেরকম মশলা হয় আদা রসুন হলুদটা একটু কমই দিই আমি, লঙ্কা গুঁড়ো চিনি, মানে চিনি বলতে মিষ্টি আর কি। তো এইসব দিয়ে শাকটা করি, বেশ একটু মানে মাখা মাখা না হলে ভালো হয়। অনেকে দেখি পুঁই শাকে জল দেয়, আমি তো একদম জল ছাড়াই করি। আর এখানে ভোলা মাছের ঝালটাও করে নিয়েছিলাম কাঁচা লঙ্কা টমেটো দিয়ে, বেশ ভালো হয়। একটু ঝাল ঝাল করে করলে না বেশ ভাত দিয়ে মেখে খেতে ভালোই লাগে। দুটো দেখাও একটা তো বার তো করো আগে, তাড়াতাড়ি চলে যা। পরে কিন্তু খেতে চাইলে দেবো না, তোরই ফেভারিট কিন্তু এটা। খালি বার্গার পিৎজা ছাড়া কথা নেই। সিঙ্গারা, এই সিঙ্গারা বার করো বার করো বার করো। বিস্কিট, এই এটা তো সিঙ্গারাটা। কটা নিয়েছো সিঙ্গারা? এটা কি? এটা এটা চিজি পিৎজা ফিঙ্গার। আর কি? বাবা বোতলটা এমন করে বার করলো। কুকুরের দাম 88 টাকা করে আজকে, জানো? অফার দিচ্ছে? হ্যাঁ 88 অনলি। নাহলে কত টাকা করে নিত? 123 টাকা করে নিত। দেখে অন্ধকার আজকে, আকাশটা মেঘলা ছিল, তার মধ্যে আবার সেই দেখি ধোঁয়াশা ধোঁয়াশার মতো চারিদিকে ভর্তি হয়ে গেছে। আর এখানে এই যে ছেলে ঘুমাচ্ছে, আর আমি এখন বিকেল 5টা বেজে গেছে, এই বিটটা খাবো, কাঁচাই খাবো যদিও। তো দেখতে দেখতে 5টা বেজে গেছে, খেয়ালই করিনি। ছুরি লাগবে? কেন তোমার লাগবে? কি করবে? আপেল আমি কেটে নি, দাঁড়াও। এই বিটটা আমি খাচ্ছি, কোনো কারণ আছে কি?
না, কোনো কারণ নেই, আমার ইচ্ছা হচ্ছে তাই আমি এটা খাচ্ছি, আদারওয়াইজ কোনো কারণ নেই। কিন্তু হ্যাঁ, যাদের শরীরে রক্ত কম থাকে তারা কিন্তু এই কাঁচা বিট অবভিয়াসলি খেতে পারবে। দেখো আমি এটা এখনই তোমাদের সামনে এটা খাবো, তোমরা দেখতে থাকো। এত ধুনো দিয়ে যে শেষ পর্যন্ত আমাকে ফ্যান চালাতে হচ্ছে, মানে আমার এমনি ধোঁয়াতে একটুখানি প্রবলেম আছে, তার মধ্যে আবার ধুনো ভর্তি। দেখছো ক্যামেরার পিছন দিকটা আবছা আবছা লাগছে না, পুরো ধুনো ভর্তি পুরো বারান্দা একদম। আর ঘরে তো সেম, ছেলে ঘুমোচ্ছে, পুরো ঘর পুরো ধুনো একদম। আজকে সন্ধ্যাবেলা বাড়িতে আসবে আমার ছোট ননদের ছোট ননদ, মানে বুঝতেই পারছো। তার কারণ হচ্ছে যে ওই ননদের মেয়ের বিয়ে আছে, তো সেই জন্য নিমন্ত্রণ করতে আসবে। তো ওরা আসুক, আর আমি এখন গিয়ে বরঞ্চ চাটা বানাই আর কি। তো এইগুলো দেখে কিছু মনে করো না, কারণ এগুলো আমার ছেলের স্কুলে যাওয়া প্যান্ট। তো একটা ড্রেসও দুদিন করে পরে, তো এইটা আর কালকে পরবে না। কালকে ওর পিটি ড্রেস আছে, গ্রিন কালারের ড্রেস আছে, তো এইগুলো আমি রেখেছি এই কারণেই। এখন তো মানে দুপুর ও যখন এসেছিলো দুপুরবেলা, তখন তো কোনো কাচাকুচি মানে কোনো তো ওয়াশ করবো না, তো ঘামের স্পট পড়ে যায়, এগুলো তো এই সাদা জিনিসে না ঘামের স্পট পড়ে যায়। তো এটাকে আমি এখন শুকিয়ে টুকিয়ে নিয়ে ওয়াশিং মেশিনে রেখে দেবো। এটা আবার সেই পড়বে আবার মানডেতে। তো চলো নিচে যাওয়া যাক। এখানে মা বাবার জন্য চা বসিয়ে দিয়েছি, আর আমি যেহেতু এখন বিট খেলাম তো ভাবলাম চা এখন খাবো না, তো মা বাবার জন্য চাটা এখন নিয়ে নিই। আর ওই দিদিরা যখন আসবে তখন আবার দুধ চা বসাবো তখন। আর এগুলো হচ্ছে সেই নাগেটস যেগুলো সুরজিৎ নিয়ে এসছে। তো এটা হচ্ছে তোমার সমোসা আছে, চিজ পিৎজা সমোসা, আর এটা হচ্ছে চিজ পিৎজা ফিঙ্গার্স। তো এই দুটো ফ্রাই হবে আজকে সন্ধ্যেবেলা। আর একটা জিনিস নিয়ে এসছি, দেখাচ্ছি দাঁড়াও। আর একটা জিনিস হচ্ছে এইটা, এই যে এইটা এত মুচমুচে খেতে, আমি একদিন এনে খেয়েছিলাম ইচ্ছা করেই, বাট আমার মুখে লেগেছে, তো ভাবলাম 2 প্যাকেট নিয়ে আসি। এখানে 1 প্যাকেট আর 1 প্যাকেট আছে, তো এই 2 প্যাকেট সন্ধ্যেবেলা ওরা এলে পরেই কাটা হবে এই 2 প্যাকেট। তো ওই ননদেরা এসেছিল, দারুণ মজা হলো আর খাওয়া দাওয়া হলো। ওরা অ্যাকচুয়ালি এতবারই নেমন্তন্ন করছে, তো মানে ওরা কোথাও গিয়ে খেতে পাচ্ছে না। তাই আমি বললাম তুমি তো আসো না, তুমি অনেকদিন পর এসেছো, তো বরঞ্চ তুমি ভালো করে মানে থাকো থেকে খেয়ে যাও। মানে একদিন তো বললাম যে খাওয়া দাওয়া করে যেও, এখন তো যদিও ওরা এসেছিলো একটু চা স্ন্যাক্স স্ন্যাক্স এইসব খেয়েছে, মিষ্টি মিষ্টি খেয়েছে, তো বললাম একদিন যখন থাকবে তো আমাদের বাড়িতে এসে খাওয়া দাওয়া করবে। কিন্তু ওরা এত মানে এখন এত বিজি হয়ে গেছে, মানে থাকা তো দূরের কথা। হ্যাঁ, যদি মেয়েটার বিয়ে হয়ে যায় তখন তো ঝাড়া হাত পা হয়ে যাবে, তখন অবভিয়াসলি থাকতে পারবে। তো যাই হোক বন্ধুরা, দারুণ আনন্দ হয়েছে। বিয়ের ডেটও বলে দিয়ে গেছে, নিমন্ত্রণ করে দিয়ে গেছে। আদৌ যেতে পারবো কিনা তার কোনো ঠিক নেই, কারণ তখন আমার ছেলের চলবে অ্যানুয়াল এক্সাম। তো যাই হোক, তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ব্লগের সাথে। আর ততক্ষণে জানি তোমাদেরকে গুড নাইট অ্যান্ড বাই বাই।